ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের তৃতীয় ম্যাচে ঘটে যায় নাটকীয় ঘটনা। এই তৃতীয় টেস্ট অনেক নাটকের পরেই এর পরিসমাপ্তি ঘটল। আনন্দের সঙ্গে অনেক দুঃখেও মানুষ জড়িয়ে পড়ল, তা জানাবো এই আলোচনার মাধ্যমে। তো শুরু করা যাক তৃতীয় টেস্টের তৃতীয় ম্যাচের নাটকীয় ঘটনাগুলি। খেলাটি শুরু হয়েছিল 14 তারিখ। প্রথম টেস্টের প্রথম দিনে ব্যাটিং করতে আসে অস্ট্রেলিয়া, তারপরেই 13 ওভার খেলা হয়, তার বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায়। দ্বিতীয় দিন ব্যাটিং করতে আসে অস্ট্রেলিয়া এবং রান করে 445 রান। অন্যদিকে ইন্ডিয়া ব্যাটিং করতে এসে 260 রানে অল আউট হয়ে বাড়ি ফিরে যায়। তারপরেই বৃষ্টির কারণে খেলাগুলি বন্ধ ছিল। যখন খেলাটি শুরু হলো, অস্ট্রেলিয়া আবার ব্যাটিং করতে আসে। দ্বিতীয় ইনিংসে 87 রানে 7 উইকেট হারিয়ে ইন্ডিয়াকে ফলো অন ছেড়ে দেয় এবং ইন্ডিয়া 75 রানে 5 উইকেট পড়ার পরেও নিম্ন স্তরের ব্যাটিংরা এসে সেই ফলো অন বাঁচায়। লাস্ট পর্যন্ত ম্যাচটি ড্র হয় বৃষ্টির কারণে। তো ম্যাচ সামারি দেখে নেওয়া যাক কী হয়েছে। ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে যে ম্যাচ সামারিতে যে নাটকীয় ঘটনা ঘটে গেল তা একবার আলোচনা করা যাক। 260 রান ইন্ডিয়া করার পরেও একটা বড় লিড দিয়েছিল হচ্ছে অস্ট্রেলিয়া। প্রথম 445 রান করে 10 উইকেটে হারিয়ে তারপরে ইন্ডিয়া ব্যাটিং করতে আসে 260 রান করে। অস্ট্রেলিয়া আবার ব্যাটিং করতে আসে 87 রান করে 27 উইকেটের বিনিময়ে এবং ইন্ডিয়া ব্যাটিং করতে আসে 8 রান করে। বৃষ্টির কারণে খেলাটি বন্ধ হয়ে যায়। ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া যে ম্যাচটি হয়েছিল সেটা ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া বলবো না, সেটা বলবো বুমরা ভার্সেস অস্ট্রেলিয়া। অন্যদিকে ট্রেভিস হেড ভার্সেস ইন্ডিয়া। কারণ ট্রেভিস হেড খেলতে নামলেই 100 নিচে কোনো কথাই হবে না। আর অন্যদিকে বুমরা আসলে অস্ট্রেলিয়ার ব্যাটিংদের পা কমতে থাকে। প্রথম দিনে 5 উইকেট, তারপরেই 3 উইকেট নেয়। টোটাল বুমরার 9 উইকেট রয়েছে এই ম্যাচে। লাস্ট পর্যন্ত ইন্ডিয়া প্রথম থেকেই অস্ট্রেলিয়া ডমিনেট করেছিল, জেতার জন্য প্রয়াস করেছিল। তারপরেই প্রথম থেকে আমরা দেখেছি অস্ট্রেলিয়ার কখনো 34%, কখনো 29% জেতার চান্স, ড্র হওয়ার চান্স হলো কখনো 64, কখনো বা কম বেশি, এবং ইন্ডিয়ার কোনো জেতার চান্সই ছিল না। লাস্ট পর্যন্ত এমন হলো ম্যাচের অবস্থা। প্রথম দিনে ম্যাচের পরেই মনে হচ্ছিল যেন ইন্ডিয়া হারার চান্স প্রায় অনেকটাই রয়েছে। তারপরে মনে হলো দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া জিতবেই। তারপর যখন ফলো অন ক্রস করে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া মনে করছিল কীভাবে জেতা যায়। তারা একমাত্রই কামনা করছিল যেন বৃষ্টিটা চলে আসে, না হলে ইন্ডিয়া হয়তো এই ম্যাচটি উইন করবে। যখন ফলো অন বাজাতে সক্ষম হয় ইন্ডিয়ার নিম্নস্তরের ব্যাটিংরা, সেই সময় স্টেডিয়ামে যখন সবাই আনন্দে উল্লাসিত হচ্ছিল ইন্ডিয়া ফ্যান্স, এবং ব্যাবিলনেও যখন ইন্ডিয়ান প্লেয়াররা আনন্দিত হচ্ছিল, সেই সময় এলো দুঃখের খবর। রবিচন্দ্রন অশ্বিন 537 উইকেটের অধিকারী, তিনি সন্ন্যাস নিলেন। 13 বছর ক্রিকেট খেলার পর ইন্ডিয়াকে যেভাবে টেস্ট ক্রিকেটে একটি পথ দেখেছে তা ইতিহাসে লেখা থাকবে। আমরা জানাই রবিচন্দ্রন অশ্বিনকে অসংখ্য ধন্যবাদ 13 বছর ধরে ক্রিকেট জগৎকে সময় দেওয়ার জন্য। এই হচ্ছে তৃতীয় টেস্টের তৃতীয় ম্যাচের ম্যাচ সামারি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। হাই ফ্রেন্ড, আমি পল্টু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হাসাদা টেক 1991 সবাইকে স্বাগত জানাই। ভিডিওর বিভিন্ন আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভিডিওগুলি আপলোড করার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান চলে আসে আর আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন। দেখা হবে পরের ভিডিওতে।